আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে ব্লগটায় তোমাদেরকে গেস করতে হবে আমরা কোথায় গিয়েছি। শুরুতে আমি তোমাদেরকে একটু একটু হিন্ট দিয়েছি। আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম কনাদের বাসায়। তো কনাদের বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল। And here is my mama. How are you? Hello. Good. You look so beautiful, all of you. Beautiful. Thank Looking like you are going for the wedding or something. Wow. এই তো আমরা চলে আসলাম কনাদের বাসা। কনাদের বাসা হচ্ছে মার্তা। তো এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। একটু পরে তোমাদেরকে এখানকার ভিউ দেখাবো। এত বেশি গরম ছিল, এই গরমের মধ্যে এই জায়গাটার মধ্যে এত এত বাতাস ছিল যে আমরা সবাই বাইরে গিয়ে বসেছিলাম। একদম পিকনিকের মতো মনে হচ্ছিল। তো আমরা শুরুতেই সবাইকে সালাম দিয়ে ভিতরে ঢুকতেছিলাম। কনার আব্বুর সাথে দেখা হয়েছিল, তারপর কনার আম্মুর সাথে। দেন কনা আমাদের সবাইকে জুস সার্ভ করে দিচ্ছিল। জুস খেয়ে একটু রিল্যাক্স হলাম। দেন আমরা চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো যেতে যেতে এমনিতেও অনেকটা বেশি লেট হয়ে গেছিল, তার জন্য আমরা সবাই বসে গিয়েছিলাম। সামিরার যেহেতু এক্সাম ছিল পরের দিন, তার জন্য আমরা অনেক শর্ট টাইমের জন্য গিয়েছিলাম। আন্টি, আঙ্কেল, কনা, তুহিন সবাই আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। এত এত খাবার রান্না করেছিল আন্টি এই গরমের মধ্যে। ভাই বিশ্বাস করো, গরমের মধ্যে দাওয়াত খেতে একদম যেতে ইচ্ছা করে না, এত বেশি গরম থাকে, তার মধ্যে কিছুই খাওয়া যায় না। তার উপর আন্টি এত এত মজার মজার খাবার রান্না করেছিল। গরুর মাংস, খাসির মাংস কোনো কিছুই টেস্ট করতে পারি নাই। চিকেন রোস্ট, মাছ আর চিংড়ি নিয়েছিলাম, যেগুলো আমার একদমই ফেভারিট। তোমরা সবাই যারা আমাকে চিনো তারা জেনে থাকবে আমি চিকেন মানে মুরগির মাংস খুব পছন্দ করি। খাবারের সাথে সালাদ না হলে তো হয় না। আর আন্টি এত এত খাবার রান্না করেছিল, একদমই টেস্ট করার সুযোগ পাই না। আর চিকেন রোস্ট হলেই আমার হয়ে যায়, আর কিছু আমি টেস্ট করি না। আম্মু একটু বকা দেয়, তার জন্য এখন একটু দাওয়াতে গেলে বিফ বা মাটন একটু ট্রাই করি। আগে তো এটাও ট্রাই করতাম না। তারপর আশিক ভাই আমাকে কনার স্পেশাল সালাদ দিচ্ছিল, যে সালাদটা কনা অনেক মজা করে বানায়। এটা হচ্ছে টমেটো সালাদ। আমার আর আশরাফুলের একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে আমরা দুইজন খাবারের আগে সালাদ নিয়ে বসি, কারণ সালাদটা ছাড়া আমরা একদমই খেতে পারি না। তারপর একটুখানি সবজি ট্রাই করে দেখছিলাম। আন্টি এত কষ্ট করে রান্না করেছে, এত এত খাবার, এত এত ভর্তা রান্না করেছে সাথে। যদিও আম্মু আগের দিন বলেছিল যেন মাছ মাংস না রান্না করে, যেন ভর্তা রান্না করে, বাট আন্টি এমন কাজ করেছে, মাছ মাংস ভর্তা সব কিছু রান্না করেছে। আন্টির জন্য অনেক বেশি কষ্ট হয়ে গেছে। কিন্তু গাইস, টু বি অনেস্ট, খাবারগুলো এত এত মজা ছিল। তো ইদানিং লোডশেডিং এর যে প্রবলেমটা হচ্ছে তোমরা ভালো করেই জানো। খাবারের সময় কারেন্ট ছিল, শেষের সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমরা সবাই তাড়াতাড়ি করে খাবার শেষ করে বাইরে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে নামায়। এখানে শাপলা বিল বলে এই জায়গাটাকে, মানে এখানে শাপলা চাষ করা হয়। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম। তারপর আমরা সবাই ওই জায়গায় চলে গিয়েছিলাম। তো আমরা জানতাম না যে সেই জায়গাটার মধ্যে এত এত বাতাস থাকবে, এটা আইডিয়া ছিল না। ভেবেছিলাম কারেন্ট গিয়েছিল যেহেতু গিয়ে বসি। তো সেখানে বসে দেখি এত পরিমাণ বাতাস। এই তো তোমাদেরকে আমি ভয়েস ছাড়াই ভিডিও দিলাম। তো দেখো গাইস, এত পরিমাণ বাতাস আর আমরা এত পরিমাণ এনজয় করতেছিলাম, আমাদের একটু গরম লাগতেছিল না। এই যে গাইস, আসিফুলের কাঁঠাল, এই দেখো তোমরা আসিফুলের কাঁঠাল। ওই যে কাঁঠাল গাছ, কাঁঠাল বড়ই। এই
তারপর কণা আমাদের জন্য একটা টি নিয়ে আসছে। আব্বু বলতেছিল যে এখানে শুয়ে থাকতে পারলে ভালো লাগতো, তাই কণা আমাদের শোয়ার ব্যবস্থা করতেছিল। আসো আসো, বালিশ বালিশ। তাকাও আম্মু তাকাও, টাটা দাও। অনেক বাতাস, অনেক মজা, অনেক আরাম। এত বাতাস ছিল, আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম। তো আমি এখন সামনের জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। এই জায়গাটার মধ্যে অনেক অনেক কুমড়া, এরপর বাঁধাকপি, আরো অনেক যত ভেজিটেবল আছে সবকিছু চাষ করা হয়। এগুলো বড় হলেই আঙ্কেল আন্টি আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো সবকিছুই আমাদের এখানে টেস্ট করা হয়েছে। তো আমি ভাবলাম একটু সামনে গিয়ে ভিডিও করি। ওই জায়গা থেকে ঘুরে এসে দেখি কণা আব্বুর জন্য বালিশ নিয়ে এসেছে, আর আব্বু রিল্যাক্স করতেছিল বালিশে। আব্বু এত বেশি ব্যবসায় ব্যস্ত থাকে, এত মগ্ন থাকে, ব্যবসা ব্যতীত আব্বু একটু রিল্যাক্স করতে পারে না। তার জন্য এখানে এসে আমরা অনেক বেশি রিল্যাক্স ফিল করতেছিলাম। তো সবাই বসে বসে অনেক চিল করতেছিলাম। তারপরে নেকলেস দেয় নাই, এরপরে কি করছে, বাঘ ঘুমাইছে তাল গাছের নিচে, উপর থেকে তারপরে বাঘ মারা গেছে। আহারে আমাদের একটু গরম ফিল হয় নাই, বরং অনেক বেশি ভালো লাগছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যদি গরম লাগে তাহলে চলে আসবো, কিন্তু এত বেশি বাতাস ছিল যে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করেনি। তারপর কণা আমাদের জন্য কাঁচা খেজুর নিয়ে এসেছিল, কাঁচা না আই মিন ছোট খেজুর। তো এই খেজুরগুলো আমার অনেক বেশি পছন্দ। আশরাফুল অনলাইনে ক্লাস করতেছিল, বেচারা অনলাইনে ক্লাস ছিল, তার জন্য অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করতেছিল। সামিরা পড়তেছিল, আশিক ভাইয়া পড়া ধরতেছিল। তারপর হচ্ছে আশরাফুলকে আমি বললাম আমাকে একটা ভিডিও শুট করে দেওয়ার জন্য। তো যেই বলা সেই কাজ, আশরাফুল আমাকে একটা ভিডিও শুট করে দিয়েছে, যেটা আমি অলরেডি আপলোড দিয়েছি। গাইজ, আমার পিছনের পাতাগুলো দেখো তোমরা, কি সুন্দর নড়তেছিল, এত বেশি বাতাস ছিল, অনেক ভালো লাগতেছিল। যদিও এত গরম ড্রেস পরে গিয়েছিলাম, তোমরাই দেখো, তারপরেও এত সুন্দর রিল্যাক্স করতেছি, তাহলে তোমরা বুঝো কি সুন্দর একটা পরিবেশ ছিল। তারপর আমরা কণাকে বলতেছিলাম নেক্সট টাইম আমরা এখানে পিকনিক করতে চাই। তো কণা বলতেছিল এখানে আমরা পিকনিক করব, আসিফুল যখন আসবে তখন আসিফুলকে নিয়ে পিকনিক করব। তোমরা তো জানোই আসিফুল ছাড়া কোনো জায়গায় ভালো লাগে না। আর আসিফুলকে ভিডিও করলে দেখাচ্ছিলাম যে দেখো আসিফুল আমরা কোথায় ঘুরতে এসেছি। আর আসিফুলও বলতেছিল ও নেক্সট টাইম এসে আবার আসবে। আসিফুল ছাড়া আমাদের ভালো লাগে না। ও এখন যেহেতু ওর বোনকে বিয়ে দিছে, তার জন্য ও ওর বাসায় আসে। কয়দিন পরে ওর দুলাভাইকে নিয়ে আসবে, ততদিন পর্যন্ত আমাদেরকে একাই থাকতে হবে। তারপর আম্মু চুল ছেড়ে একটু ঢং ঢাং করতে করতে আসলো ভিডিওতে ওঠার জন্য। আম্মু বলতেছিল ভিডিও করার জন্য, তো আম্মুকে ভিডিও করতেছি। আর দেখো আশিক ভাইয়া সামিরার সাথে মজা নিতেছিল। আমার আসিফুল ব্যাপারটা খুবই মজার ছিল। এত সুন্দর একটা পরিবেশে এত বাতাস ছিল, তার উপরে আমরা সবাই বসে বসে পিকনিক করতেছিলাম, এরকম লাগতেছিল। তারপর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বাতাস, সাথে আম গাছ, কাঁঠাল গাছ, অনেকগুলো গাছ ছিল। তো সবগুলো ভিডিও করতেছিলাম, আর এত বেশি বাতাস ছিল আমার ওড়না উঠতেছিল, তাই আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। তারপর কণা আমাদের জন্য খুব মজার মজার জিনিস এনেছিল গাইস। এইটা যদি তোমরা না খাও তাহলে একদম মিস করবা। এই যে বড়ইটা, এটাকে জানি কি বড়ই বলে আমার ঠিক মনে নেই, এটা অনেক টক ছিল। যাই হোক, এটা তোমরা সবাই কম বেশি খেয়েছো, এটা আমি জানি। আর কণাদের গাছের পাকা আম গাইস, জাস্ট অনেক কাঁচা অবস্থায় আমগুলো এত
এত মিষ্টি থাকে যে তোমরা না খেলে আমার কথা বিশ্বাসই করবা না। ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি ওই বড়ইটা খাচ্ছিলাম, এর জন্য আমার মুখের এরকম এক্সপ্রেশন। ওই বড়ইটা অনেক টক ছিল, এটা তোমরা জানো যারা খেয়েছো। তারপর কনাদের গাছের আমগুলো খাচ্ছিলাম। দেখো গাইস, মিষ্টি না হলে কি আমি এইভাবে খেতাম? আমগুলো এত এত মিষ্টি ছিল, আমি একসাথে কতগুলো খাইছি আমি জানি না। আমি জানি এখন তোমরা বলবা যে জেইন আপু তুমি এত আম খাও কেন? গাইস, এই আমটা আমার অনেক পছন্দের, এটা আমি আগের বছরও খেয়েছিলাম, এই আমটা আমার অনেক অনেক ফেভারিট। তো আরো কয়দিন পরে আমগুলো আরো বড় হবে, ওনাকে আগেই বলে রেখেছি আমগুলো যেন বড় হলে আমাদের বাসায় পাঠায় দেয়। তারপর তুহিন আর কনার চাচাতো ভাই মজা করতেছিল, আকাশে হেলিকপ্টার উড়াইতেছিল। আমি বলতেছি আমি ভিডিও করি তোমাদেরকে। দেন আমি একটু রুমে আসছিলাম মুখটা ধোয়ার জন্য, কারণ মুখে মেকআপে একদম অবস্থা খারাপ, তো তার জন্য মুখটা ধুয়ে ফেলছি। তো ধুয়ে এসে আমি তোমাদের জন্য ভিডিও করতেছিলাম। এই ফুলের গাছটার নাম জানি কি আমি ঠিক জানি না, গাছটার নাম আমার ঠিক মনে নেই। এখানে সামিরাকে সকালে একটা ভিডিও করে দিয়েছিলাম, তার জন্য ভাবলাম আমিও আমার জন্য একটা ভিডিও করি। তারপর কনা দই দিল, দই খেলাম। আমাদের ভাইগনা ফয়সাল আর শুভ এসেছে। ফয়সালকে নিশ্চয়ই তোমরা কেউ চিনো না, ফয়সাল হচ্ছে আমার ফুফাতো বোনের ছেলে। তো ফয়সাল এসেছে প্রথমবার আশরাফুলের শ্বশুরবাড়িতে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে ভিডিও করতেছিলাম। আমি এরকম একটা জায়গার মধ্যে বসেছিলাম যেখানে আমার ডান সাইডের মাথার উপর 2টা তাল গাছ, বাম সাইডের মাথার উপর 2টা তাল গাছ। তাল পড়লে একদম আমার উপরে পড়তো। তারপর হচ্ছে আমার বসার পরে শুভ, আশরাফুল, ফয়সাল, মিজান আঙ্কেল সবাই এসে বসেছিল। আর দূর থেকে আমি ওদের জামাই বউর ভিডিও করতেছিলাম, যেটা আমার বোন দেখেনি, আশিক ভাই দেখে হাসি দিয়ে ফেলছে। যাই হোক গাইস, তোমরা আমার ভিডিও দেখেই মনে হয় বুঝতে পারতেছো আমরা কত রিল্যাক্সড। তো এখানে আমি কিছু ভিডিও করেছি যেটা আমি অলরেডি ফেসবুকে আপলোড দিয়েছি ভিডিওটা। তারপর কনাকে নিয়ে আমি একটু হাঁটতে বের হলাম, যেহেতু আমরা দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। তো কনা বলতেছিল আপু আমাদের ড্রেস আজকে ম্যাচিং হয়ে গেছে। তো আমি কনাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। তারপর কনা বলতেছিল আপু এই জায়গায় ভিডিও করা অনেক সুন্দর আসবে, এই ধানের ক্ষেতের সাইডে, যেখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আর ধানের ক্ষেতে অনেক বেশি গরম উঠতেছিল। পরে কনা বলতেছিল এখানে অনেক গরম ওঠে, তার জন্য এখান থেকে বেরিয়ে গেছিলাম অন্য সাইডে। তো সেখানে আমি আমার কয়টা ভিডিও করলাম। এখানে যে ভিডিওটা করেছিলাম সেগুলো আমি কনাকে দিয়েই করাইছি। তারপর হচ্ছে আমরা সবাই রুমে চলে যাব, যেহেতু তোমাদেরকে বলেছিলাম সামিরার এক্সাম, তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, না হলে আন্টি আমাদের জন্য আরো বেশি আয়োজন করতেছিল। এরপর নুডলস শ্যামাই রান্না করতেছিল, আমরা না করে দিয়েছিলাম। আর তার সাথে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আশরাফুলের বার্থডে ছিল, মানে 21শে এপ্রিলের ভিডিও এটা। সবাই আশরাফুলকে হ্যাপি বার্থডে বলে দিও। তো তাড়াতাড়ি করে আশরাফুলের কেক কাটিং করলাম। দেন আশরাফুল সবাইকে কেক খাওয়াই দিতেছিল একে একে। আশরাফুলের কেক কাটিং করার পর আমরা সবাই চলে যাব। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং না, আজকে খুবই খোলামেলা পরিবেশে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এই জায়গাটা তোমরা হয়তো চিনে থাকবে। তারপর আশরাফুল সবাইকে একে একে কেক খাওয়াই দিতেছিল, আমাকেও কেক খাওয়াই দিতেছিল। তো যাওয়ার সময় সবাই বেল পাড়তেছিল, এত মজা ছিল এই বেল, তোমরা যদি না খেয়ে থাকো তোমরা বুঝবা না। এখন তোমরা সবাই আমাকে বলবা যে জেইন আপু সবকিছুই শুধু বলে খাওয়ার কথা কিন্তু নিজে খাওয়ায় না। সবগুলো বেল পেকে গেছিল। তো আশিক ভাইয়া, ফয়সাল, আশরাফুল, মিজান আঙ্কেল সবাই মিলে পারতেছিল। গাইজ আমি তোমাদের সাথে একদম অনেস্ট রিভিউ শেয়ার করি, তোমরা এটা জানো। মজা না হলে আমি কখনোই বলতাম না মজা। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।